রাজ্যে ক্রমশ বাড়ছে কোভিড সংক্রমণ। শেষ 5 দিনে এ রাজ্য অ্যাক্টিভ রোগীর সংখ্যা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে 89। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সন্দীপ, রাজ্যে সামগ্রিক চিত্র নিয়ে কি বলছেন চিকিৎসকরা? দেখো, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যে রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্ট অনুযায়ী আমাদের রাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা 205 বলা হচ্ছে। এই 205 জন আমাদের রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন। এই 205 জনের মধ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা পশ্চিমবঙ্গে বলা হয়েছে 89। আমরা জানি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই রিপোর্ট প্রকাশ করে। শেষবার রিপোর্ট প্রকাশ করা হয়েছিল 26শে মে এবং তারপরে আজকে 31 তারিখ আবার রিপোর্ট পেশ করা হলো। অর্থাৎ 5 দিনের ব্যবধানে 5 দিন আগে যে রিপোর্ট বেরিয়েছিল তাতে আমাদের রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বলা হয়েছিল 12 জন। সেই 12টা 5 দিনে এক লাফে বেড়ে হয়ে গিয়েছে 205 এবং অ্যাক্টিভ রোগীর সংখ্যা 5 দিন আগে যেটা 11 ছিল সেটা এক লাফে বেড়ে দাঁড়িয়েছে 89। এই রিপোর্ট কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশ করেছে এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সারা দেশের করোনার চিত্রটাও কিন্তু সামনে তুলে এনেছে। আমরা 26 মে রাজ্যে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 1010। সেই 1010 থেকে বেড়ে এই মুহূর্তে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা 3395, অর্থাৎ 3 গুণের বেশি করোনা আক্রান্ত বেড়েছে গত 5 দিনে, এমনটাই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর। ধন্যবাদ সন্দীপ। আবার ছড়াচ্ছে করোনা। দেশ জুড়ে ঊর্ধ্বমুখী সংক্রমণের হার চিন্তা বাড়াচ্ছে। এরই মধ্যে কলকাতায় আরও 21 জন করোনা আক্রান্তের হদিশ মিলল। সিএমআরআই হাসপাতালে ভর্তি রয়েছেন 5 জন। হাসপাতাল সূত্রে খবর, গত 3 দিনে সেখানে পরীক্ষায় 10 জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। যদিও তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়নি। আমরা যেখানে রয়েছি ইকবালপুরের এই বেসরকারি হাসপাতালে ইতিমধ্যে একটি আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে, যেখানে রোগীদের এমার্জেন্সিতে আসার পরে তাদের শারীরিক অবস্থা যাচাই করে যদি মনে হয় তাদের কোভিড সংক্রমণ রয়েছে তাদেরকে এরকম ওয়ার্ডে রাখা হবে। এখন যে পেশেন্ট আসছে যারা মূলত ফিভার বা জ্বর, সর্দি, কাশি বা কেউ এর সঙ্গে আনুষঙ্গিক কিছু শারীরিক অসুবিধা বা ধরুন বয়স্ক কেউ, তাদের জন্য আমরা ভেবেছি যে এটা একটা আইসোলেশন ওয়ার্ড আমরা রাখছি, বেসিক্যালি ইনটু হোল্ডিং এরিয়া, যেখানে টেস্ট করার পরে তো যে সময়টা আসে অ্যাকচুয়ালি পজিটিভ না নেগেটিভ জানবার জন্যে, তারপরে আমাদের রেসপেক্টিভ ওয়ার্ড আছে সেখানে পাঠানো হচ্ছে। জ্বর, সর্দি, কাশির উপসর্গ নিয়ে পিয়ারলেস হাসপাতালে ভর্তি রয়েছেন 80 ঊর্ধ্ব এক বৃদ্ধ। কলকাতার মণিপাল হাসপাতালে করোনা পজিটিভ 3 জনের মধ্যে একজনকে রাখা হয়েছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। এই পরিস্থিতিতে কোভিড পজিটিভ সমস্ত নমুনার জিনোম সিকোয়েন্সিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। এখন থেকে সব নমুনা পাঠানো হবে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে। পরীক্ষা করে দেখা হবে কোন প্রজাতির করোনা ভাইরাসের উপস্থিতি আছে। আমরা টেস্ট করিয়েছি অ্যাবাউট 10 to 15 পিপল পার ডে লাস্ট 3 দিনে, আর তার মধ্যে 35 to 40%, মানে 1/3 মতো টেস্ট পজিটিভ আসছে। তাদের যদি কোমরবিডিটিস থাকে তাদের নিশ্চয়ই ভর্তি করতে হবে। আমার মনে হয় মিনি আউটব্রেক শুরু হয়ে গেছে। আই উড টার্ম দিস ইজ আ মিনি আউটব্রেক। তো আমাদের যদি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বেগ থেকে শিক্ষা নিতে হয়, শিক্ষাটা এটাই যে ইউ প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে সোমবার পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা 1010। কেরল, মহারাষ্ট্র ও দিল্লির পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। মিজোরামে 7 মাস পর নতুন করে 2 জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ।